নমস্কার বন্ধুরা, আগের দিন তোমরা দেখেছো আমি কিছু গাছের সন্ধানে বেরিয়েছিলাম, তো সেই গাছগুলোই বাড়িতে নিয়ে চলে এসেছি। এই যে একটা পাত্রের মধ্যে ফুটোটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একটা সরা ভাঙা দিয়ে, তারপরে নর্মাল মাটি আমি দিয়েছি, এর মধ্যে কিছু মেশানো নেই, জাস্ট একটু বালি মেশানো আছে আর 1 চামচ পরিমাণ নিমখোল মেশানো, সেই মাটিটাই আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি লাগাবো এই যে সেই জোয়ান ফ্লেভার গাছটা তোমাদের বলেছিলাম না, পাতাগুলো জোয়ান ফ্লেভার, তো এর নামটা ঠিক জানি না, এর কিন্তু অনেক উপকার আছে আমি শুনেছি, তার জন্য আমি গাছটা নিয়ে এসেছি। দেখা যাক গাছটা যদি হয়ে যায় তো খুব ভালো। আর নিয়ে এসেছিলাম আমি একটা মানি প্ল্যান্ট গাছ, এটাও আমি আজকে লাগাবো, তো তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থেকো। আর কিছু নিয়ে এসেছিলাম আমি পুদিনা পাতা, তো পুদিনা পাতাগুলো না একটু শুকিয়ে গেছে বন্ধুরা, এই যে শিকড়গুলো আমি ফুটো করে করে শিকড়গুলো ঢুকিয়ে দিচ্ছি মাটিতে, যদি ধরে যায়, কি এখন মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জলে যদি ধরে যায় তো খুব ভালো হয়, তো দেখা যাক। তো এইগুলো আমি সমস্ত কিছু লাগিয়ে নিলাম। এবারে এর মধ্যে কিছুটা আমি জল দিয়ে দেবো, জল নিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, ব্যাস কমপ্লিট। এবার চলো আমরা মানি প্ল্যান্ট গাছটা লাগাবো। তো মানি প্ল্যান্ট গাছের মধ্যে আমি কিছু পরিমাণ না বালিটা একটু বেশি দিয়েছি, বালি আর মাটি সমান ভাগে দিয়েছি, তার মধ্যে একটু নিমখোল দিয়ে দিয়েছিলাম, আগে থেকেই মেশানো ছিল, ব্যাস আর কিচ্ছু দেওয়া হয়নি এর মধ্যে। এবারে আমি এটা একটা জায়গার মধ্যে লাগিয়ে নেবো, ফুটোটাকে আমি সরা ভাঙা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। এবারে এর মধ্যে আমি মাটিগুলো সব দিয়ে দেবো। তো মাটিগুলো দেখো ঝুরঝুরে, বেশি ভেজা মাটি না, বেশি ভেজা মাটি হলে কিন্তু চলবে না, একটু ঝুরঝুরে মাটি হতে হবে। আর দেখো এই মানি প্ল্যান্ট গাছটা আমি লাগিয়ে নেবো, এই যে শিকড়টা আছে এটা কিন্তু না, মানি প্ল্যান্ট গাছটা আমি কাটিনি, আমার এই বড় ডালটা খুব ভালো লাগছে দেখতে, তো সেই জন্য আমি একটা ডালই করলাম। দেখো একটা স্ট্যান্ড মতো দিয়েছি, লাঠি মতো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।